নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। খবরের প্রথমেই দেখে নেব আজকের শিরোনাম কী রয়েছে। ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা। দুপুরের পর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, এক নজরে জানুন কলকাতার আবহাওয়া কী রয়েছে। হেরোইন পাচারের অভিযোগে মুর্শিদাবাদ থেকে মহিলাসহ গ্রেপ্তার 2। কালনায় মাটির নিচ থেকে বের হচ্ছে ধোঁয়া, এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাশীপুরের ফুলবাগানে বহুতলে আগুন, জখম 1। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ব্যাপক তুষারপাত। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। উত্তর ইসরায়েলের ব্যস্ত রাস্তায় ঢুকে পড়ল গাড়ি, জখম 7। জঙ্গি হামলা বলে সন্দেহ। চুরি যাওয়া বাইক উদ্ধার করল কালীঘাট থানার পুলিশ, গ্রেপ্তার যুবক। কুম্ভমেলায় মোতায়েন থাকা পুলিশ কর্মীদের সঙ্গে নৈশাহার করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেবির নয়া চেয়ারম্যান হলেন তুহিনকান্ত পাণ্ডে। ব্যান্ডেল থেকে কাটোয়া একজোড়া লোকাল আজ থেকে টানা 4 দিন বাতিল। ইপিএফে সুদের হার নির্ণয়ে আজ বৈঠক। পুনেতে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। 5 বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট। নাম বদলে তোড়ঝোড়। তুষারপাতে ঢাকা পড়েছে শ্রীনগর এয়ারপোর্টের রানওয়ে, বরফ সরানোর কাজ করছে বিআরও। সহায়ক মূল্য নিয়ে আইন নয়, কৃষক দরদি বোঝাতে অন্য রাস্তা খুঁজছে সরকার। টানেল দুর্ঘটনায় উদ্ধার কাজ আরও কঠিন হচ্ছে পরিস্থিতি। 25টি ভাষাকে গিলে খেয়েছে হিন্দি, ফের তোপ স্টেলিনের। ভীম অ্যাপে একবার মাত্র পিএফের টাকা, সর্বোচ্চ সীমা 1 লাখ। বাংলায় ভিন রাজ্যের ভুয়ো ভোটার রুখবে বিজেপির এজেন্ডা। হিমন্তর বৈঠকে বঙ্গভঙ্গের ব্লুপ্রিন্ট। মুখে বালিশ চেপে মারতে চেয়েছিল কাকা। ট্যাংরাকাণ্ডে এবার বিস্ফোরক বয়ান নাবালকের। বারবার হেরেও বিজেপির চক্রান্ত চলছে, বাংলাকে আগলে রাখার বার্তা অভিষেকের। সাত সকালে কলকাতায় দুর্ঘটনা, ঘটল মৃত্যুও। জলপাইগুড়ি শহর লাগোয়া দেবনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে অবস্থার ছবি। বেলা 11টা বেজে গেলেও স্কুলে কোনো শিক্ষক না আসার অভিযোগ। হাসপাতালের পুলিশ লকআপে আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর। তারাপীঠ মন্দিরে সস্ত্রীক পুজো দিতে এলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার। গড়বেতা 3 নম্বর। রূপনারায়ণ বন বিভাগে মোট 39টি হাতি অবস্থান করেছে, সতর্কবার্তা বন দপ্তরের। কেশপুর বাল্যবিবাহ রোধে কেশপুরের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ছাত্রীদের নিয়ে প্রচারে নামবে প্রশাসন, মেদিনীপুরে জানালেন জেলাশাসক। মেদিনীপুর বিভিন্ন এলাকায় থাকা পিএইচসি ভবনগুলির অবস্থা কেমন রয়েছে তথ্য সংগ্রহ করা হচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে। মেদিনীপুর এলইডি আলোয় সাজবে জেলা শহর মেদিনীপুর। গ্রিন সিটি মিশন প্রকল্পে বরাদ্দ 1,67,00,000 টাকা, জানালেন পৌরপ্রধান। খড়গপুর 1 নম্বর। ওয়ালিপুরে রেশমির নতুন কারখানায় তালা ঝোলানো, খড়গপুর জনজাগরণ কমিটি। মেদিনীপুর জেলায় বাল্যবিবাহ ও নাবালিকাদের গর্ভধারণের হার কমছে, আরও কমিয়ে আনাই লক্ষ্য, মেদিনীপুরে জানালেন সিএমওএইচ। দাসপুর 1 নম্বর। দাসপুরের বেলতলা এলাকায় বাইকের ধাক্কায় পথচারীকে ঘটনাস্থলে পুলিশ। মেদিনীপুর সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে মেদিনীপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের সমবায় নির্বাচনে মনোনয়ন জমা করলেন 4 জন বামপন্থী। গোপীবল্লভপুর 2 নম্বর। প্রকাশ্য জায়গায় মদ্যপান করার অপরাধে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের রানটুয়া থেকে 2 জনকে আটক করল বেলিয়াবেড়া থানার পুলিশ। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের হস্তক্ষেপে কৃষি জমিতে বিদ্যুৎ সংযোগ পেলেন চিল্কিগড়ের এক চাষি। ঝাড়গ্রাম গোবিন্দপুর এলাকায় দাঁপিয়ে বেড়ালো দলছুট 3টি দাঁতল হাতি। 3টি দাঁতল হাতির তাণ্ডবে নষ্ট আটকারা জমির ধান চাষ। ঝাড়গ্রাম শিবরাত্রি উপলক্ষে বনকাটি গ্রামে আয়োজিত ঝুমুর অনুষ্ঠানকে ঘিরে মেতে উঠেছেন এলাকার মানুষজন। সাঁকরাইল রামেশ্বরে চতুর্দশী মেলায় কয়েক হাজার মানুষের সমাগম। অপ্রীতিকর ঘটনা এড়াতে সাঁকরাইলে চলছে পুলিশের কড়া নজরদারি। বিনপুর 1 নম্বর। ফেব্রুয়ারির শেষ লগ্নেও শীতের আমেজ বিনপুর 1 নম্বর ব্লকে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 31 ও 19 ডিগ্রি। বৃষ্টির সম্ভাবনা নেই। বিনপুর 2 নম্বর। ইফকো ও আইএফএফডিসি এর উদ্যোগে বেলপাহাড়ির কৃষ্ণপুরে আয়োজিত হলো এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা। গোপীবল্লভপুর 1 নম্বর। গোপীবল্লভপুরে হাতিবাড়ির রাস্তার মাঝখানে ধরমপুরের রাস্তায় বাম্পারে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় জখম 2 জনকে উদ্ধার করল পুলিশ। নয়াগ্রাম শিবরাত্রি উপলক্ষে নয়াগ্রামের রামেশ্বর শিব মন্দির চত্বরে আয়োজিত শিব চতুর্দশী মেলাকে ঘিরে মেতে উঠেছেন এলাকার মানুষজন। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। ভোরবেলা ফের ভূমিকম্প। শুক্রবার ভোর 5টা 14 মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.5। ভূপৃষ্ঠ থেকে 10 কিমি গভীরতায় কম্পনের উৎসস্থল বলে জানানো হয়েছে। হতাহতের খবর পাওয়া যায়নি। কালনায় মাটির নিচ থেকে বের হচ্ছে ধোঁয়া, এলাকায় আতঙ্ক। পূর্ব বর্ধমানের কালনা শহরের চারাবাগান এলাকায় জোর চাঞ্চল্য। সকালে হঠাৎ করে দেখা যায় মাটির নিচ থেকে বের হচ্ছে ধোঁয়া। ইতিমধ্যেই এলাকায় পৌঁছেছে দমকল, কালনা থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। ধোঁয়ার উৎসর খোঁজ চলছে। ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা। এক সপ্তাহের মধ্যে ফের ভূমিকম্পে কেঁপে উঠল এই রাজ্য। বৃহস্পতিবার মধ্যরাতে কম্পন অনুভূত হলো শিলিগুড়িতে। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালে। ভূপৃষ্ঠ থেকে 10 কিমি গভীরে রাত 2:36 এই কম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। হেরোইন পাচারের অভিযোগে মুর্শিদাবাদ থেকে মহিলাসহ গ্রেপ্তার 2। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের 12 নম্বর জাতীয় সড়কে হেরোইন পাচারের অভিযোগে এক মহিলা ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম মানোয়ারা বিবি ও রকি শেখ। তাদের বাড়ি লালগোলা থানা এলাকায়। তাদের থেকে প্রায় 600 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ। দৃষ্টিশক্তি হারালো ছাত্রী। একটি চোখে দৃষ্টিশক্তি হারালো 3য় শ্রেণীর পড়ুয়া। স্কুলের প্রিন্সিপালের মারধরের জেরে এই বিপত্তি বলে দাবি পড়ুয়ার পরিবারের। উত্তরপ্রদেশের মোরাদাবাদের এই ঘটনায় প্রহৃত
ছাত্রী হিমাংশীর মা জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করেন। যদিও প্রিন্সিপাল মারধরের বিষয়টি মানতে চাননি, তার দাবি আগে থেকেই হিমাংশীর দৃষ্টিশক্তি দুর্বল ছিল। ঘটনার দিন এই সহপাঠীর কোনোই ওই ছাত্রীর চোখে লেগে যায়, তাতে সে দৃষ্টিশক্তি হারায়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। স্বাভাবিক ছন্দে শিবরাত্রি উদযাপন ঘিরে বুধবার দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার ইচক এলাকা। এর জেরে আহত হয়েছিলেন বেশ কয়েকজন। তড়িঘড়ি ব্যবস্থা নেয় প্রশাসন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। বৃহস্পতিবার স্বাভাবিক ছন্দ ফিরেছে এলাকায়। এদিন সকাল থেকেই দোকানপাট খোলা ছিল, পাশাপাশি বাজারও বসে। ইচক থানার ওসি সন্তোষ কুমার বলেন, বুধবারের সংঘর্ষের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন বিকেলে ওই এলাকায় একটি শান্তি সভা আয়োজিত হয়। আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নাম বদলের তোড়জোড়। সদ্য দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি, সরকারও গঠন করেছে তারা। এরই মধ্যে রাজধানীর বেশ কয়েকটি জায়গার নাম বদলের সুপারিশ করলেন গেরুয়া শিবিরের বিধায়করা। তার মধ্যে রয়েছে নজফগড়, আর.কে পুরমের মোহাম্মদপুর গ্রাম। জানা গিয়েছে, নজফগড়ের বিধায়ক নীলম পেহলওয়ান সেখানকার নাম পরিবর্তন করে নহরগড় রাখার প্রস্তাব দিয়েছেন। ইতিমধ্যে দিল্লি বিধানসভায় এই ইস্যুতে প্রস্তাবও জমা দিয়েছেন তিনি। তার বক্তব্য, রাজা নহর সিংকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই নাম পরিবর্তনের প্রস্তাব। অন্যদিকে আর.কে পুরমের বিধায়ক অনিল শর্মার দাবি, মোহাম্মদপুরে নাম বদলে মাধবপুরম রাখা হোক। হাসপাতালের পুলিশ লকআপে আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর। চুঁচুড়ায় হাসপাতালের পুলিশ লকআপে আত্মহত্যার চেষ্টা করলেন এক পুলিশকর্মী। আজ শুক্রবার ভোরে এই ঘটনা ঘটেছে। হিমাংশু মাঝি নামে ওই কর্মীর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। তার বাড়ি বাঁকুড়ার রানীবাঁধে। আগামী সপ্তাহেই ওই পুলিশ কর্মীর বিয়ের তারিখ রয়েছে বলে জানা গিয়েছে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। দিন কয়েক আগে কলকাতা হাইকোর্টে বিচারপতিদের ঘাটতি নিয়ে উষ্মা প্রকাশ করেছিল আইনজীবীদের সংগঠনগুলি। সেই ঘাটতি পূরণে উদ্যোগ নিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। বৃহস্পতিবার কলেজিয়াম কলকাতা হাইকোর্টে 5 জন নতুন বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে। কলেজিয়াম জানিয়েছে, 5 আইনজীবী স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র, তলয় মাসুদ সিদ্দিকী, কৃষ্ণরাজ ঠাকুর এবং ওম নারায়ণ রায়কে বিচারপতি পদে নিয়োগের সুপারিশ করা হচ্ছে। কেন্দ্র ছাড়পত্র দিলেই বিচারপতি হিসেবে নিযুক্ত হবেন 5 আইনজীবী। ইপিএফে সুদের হার নির্ণয়ে আজ বৈঠক। ইপিএফ সুদের হার ঘোষণা করতে আজ শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে পরিষদ। আজ শুক্রবার 2024 ও 25 আর্থিক বছরে ইপিএফ সুদের হার ঘোষণা করা হবে। এবার কি সুদের হার কিছুটা কমতে চলেছে? তীব্র জল্পনা সৃষ্টি হয়েছে। 2023 থেকে 24 আর্থিক বছরের ভিত্তিতে 8.25% হারে সুদ পাচ্ছেন গ্রাহকরা। শ্রম মন্ত্রকের একটি সূত্রে দাবি করা হয়েছে যে 2024 থেকে 25 অর্থবর্ষে এই সুদের হার 5 বেসিস পয়েন্ট কমানো হতে পারে। এর অর্থ ইপিএফে নতুন সুদের হার হতে পারে 8.20%। যদিও মন্ত্রকের আরও একটি সূত্রে দাবি করা হয়েছে, 2024 থেকে 25 আর্থিক বছরে কর্মী পিএফে সুদের হার অপরিবর্তিতই থাকবে। দেখে নেব আজকের আবহাওয়া কী রয়েছে আপডেট। দুপুরের পর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। এক নজরে জানুন কলকাতার আবহাওয়া কী থাকবে। শহরে শীতের আমেজ শেষ। রাজ্যের গ্রামীণ এলাকাতে এখনও ঠান্ডার হালকা ছোঁয়া অনুভূত হলেও কলকাতা থেকে শীতের বিদায় কার্যত নিশ্চিত। বেলা 10টার পর থেকে মালুম হচ্ছে রোদের তাপ। তবে আজ শুক্রবার দুপুরের পর থেকে শহরের কোনো অংশে মেঘাচ্ছন্ন হতে পারে আকাশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক আজ শুক্রবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 30 ডিগ্রি ও 21 ডিগ্রি। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি। শুক্রবারও আকাশ কিছু কিছু অংশে মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও উত্তরবঙ্গের পরিস্থিতি আলাদা। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের একাধিক এলাকায়। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। 4 বছর পর সল্টলেকে রবীন্দ্র ভবন তৈরির কাজ ফের শুরু হলো। খরচ হবে মেলা উৎসব থেকে প্রাপ্ত 1,91,00,000 টাকা। বিধাননগর। পরিকল্পনা বহু পুরনো, বাস্তবায়িত করতে বিধাননগর পুরসভার উদ্যোগে সল্টলেক শহরে শুরু হয়েছিল রবীন্দ্র ভবন তৈরির কাজ। পিলার তৈরির জন্য কাঠামো প্রস্তুত হয়েছিল, কিন্তু ঢালাই তো দূরের কথা, একটি ইঁটও গাঁথা হয়নি। 2020 সালে শুরু হলেও থেমে যায় ভবন তৈরির কাজ। জমে উঠেছিল আগাছা। অবশেষে 4 বছর পর থেকে থেমে থাকা রবীন্দ্র ভবনের কাজ ফের শুরু হলো। খুশি শহরের বাসিন্দারা। পুরসভা জানিয়েছে, সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত বিধাননগর মেলা উৎসব থেকে এবার 1,91,00,000 টাকা আয় হয়েছে। সেই টাকা খরচ হবে রবীন্দ্র ভবনের কাজে। সল্টলেক শহরে পুরসভা ভবনের আদুরেই রয়েছে নেতাজি আইল্যান্ড। তার পাশেই ফাঁকা জমিতে রবীন্দ্র ভবন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। 2020 সালের 15 সেপ্টেম্বর প্রকল্পের কাজ শুরু হয়। মার্বেল পাথরে বাঁধানো ফলক বসানো হয়েছিল। সেই ফলক এখনও অক্ষত, তবে ভবনের কাজ শুরু হলেও বন্ধ হয়ে যায়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, টাকার ঘাটতির জন্য সেই কাজ করা যাচ্ছিল না। 2024 থেকে 2025 আর্থিক বছরের বাজেট প্রস্তাবে রবীন্দ্র ভবনের কাজ ফের শুরু করার বিষয়টি উল্লেখ করা হয়েছিল। পাইলিংয়ের কাজ সম্পন্ন হয়। মূল বিল্ডিং প্ল্যান পরিবর্তন করে ভবন তৈরি করার প্রস্তাব পাস হয়েছিল। সম্প্রতি থমকে থাকা কাজ ফের শুরু হয়েছে, জোর কদমেই চলছে। পিলারের জন্য লোহার খাঁচা আরও বড় করা হচ্ছে। বেশ কিছু পিলারের ঢালাই কাজ চলছে। নিচের অংশে ইটের গাঁথনির কাজও শুরু হয়েছে। পুরসভার দাবি, যত দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে, সেই লক্ষ্যেই এগিয়ে যাওয়া হচ্ছে। পুরসভা 2025 থেকে 26 আর্থিক বছরে বাজেটে রবীন্দ্র ভবন তৈরির কাজ শুরুর উল্লেখও করা হয়েছে।
বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, এবছর মেলা থেকে 1,91,00,000 টাকা আয় করতে সফল হয়েছি, যা আমাদের রবীন্দ্রভবন নির্মাণের স্বপ্নকে বাস্তবায়িত করতে সহায়ক হবে। ব্যান্ডেল থেকে কাটোয়া একজোড়া লোকাল আজ থেকে টানা 4 দিন বাতিল। ব্যান্ডেল থেকে কাটোয়া সেকশনে ট্রেন যাত্রীদের জন্য দুঃসংবাদ। আজ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত টানা 4 দিন ওই লাইনে একজোড়া ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, অম্বিকা, কালনা ও ধাত্রীগ্রাম স্টেশনের মাঝামাঝি অংশে সংস্কারের কাজ হবে। ব্যান্ডেল থেকে কাটোয়া সেকশনের অধীনে থাকা আপ লাইনে মেরামতির কাজ চলবে। সে কারণেই বন্ধ থাকবে একজোড়া লোকাল ট্রেন। এই 4 দিন 3.5 ঘন্টা করে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। সেই সময় ব্যান্ডেল থেকে 37741 এবং কাটোয়া থেকে 37742 নম্বর লোকাল দুটি চলাচল করবে না। আপাতত এই দিনগুলিতে যাত্রীদের বিকল্প পরিবহনের মাধ্যমে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।